হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। ইটস মি, নীলা এফএক্স। তো চলো তোমাদেরকে আজকে আমি উইকলি বায়াসটা একটু ক্লিয়ার করি। প্রিভিয়াসলি আমি তোমাদেরকে বলছিলাম যে আমরা এখনো মার্কেটে ফুললি বুলিশ আছি, বেয়ারিশ নেক্সট কোনো দেখতেছি না। তো আমি ভিডিও দিতে মনে নাই বা ভিডিও দিতে পারি না একটু ব্যস্ততার কারণে। তো চলো আজকে আমি উইকলি বায়াসটা একটু তোমাদেরকে ক্লিয়ার করি। আহ মঙ্গলবার, আজকে হচ্ছে বুধবার, ঠিক আছে? আজকে হচ্ছে বুধবার। আমি তো রাইট নাও আজকে এই উইক ক্লোজেতে আমাদের আর 2 দিন আছে। তো আমি যদি উইকলি টাইম ফ্রেমে দেখি, আমাদের রাইট নাও যে মার্কেট আছে, আমাদের এই উইকলি যে এফপিজি ছিল, উইকলি এফপিজি 50% নিচে মার্কেট বুঝি ক্লোজিং দিতে পারে নাই। আবে ক্লোজিং দিয়েছে, এমনকি মার্কেট রাইট নাও সুন্দরভাবে উইকলিতে 2 দিন দুই উইক মার্কেট বাই সাইডে দিছিল, এমনকি উইকলি এফপিজির উপরে মার্কেট ক্লোজিং এ দিয়েছিল। তো আমি বলছিলাম যদি এফপিজির উপরে ক্লোজিং করে তাহলে আমরা এই বাই ডিরেকশনে এইগুলোর দিকে মার্কেটে দেখতে পারি। ওকে। তো তো যেহেতু মার্কেট এর উপরে ক্লোজিং দিয়া দেন আমাদের এই যে আম দাঁড়াও গাইস, ডেইলি টাইম ফ্রেমে যদি একটু দেয়, এই ডেইলি টাইম ফ্রেমের এই যে এখানে এটা এখানে কিছু লিকুইডিটি ছিল, এগুলো ক্লিয়ার করা। আমাদের এখানে যে একটা এফভিজি আছে, সরি এফভিজি না, এখানে যে আমাদের একটা ভলিউম ইমব্যালেন্স আছে, এই ভলিউম ইমব্যালেন্স নিয়ে ক্লোজিং দিয়েছে, প্লাস এই যে আমাদের উইকলি আরো একটা ভলিউম ইমব্যালেন্স। মার্কেট রাইট নাও এই ভলিউম ইমব্যালেন্সের নিচেও প্রায় আমাদের ডেইলি ক্যান্ডেল ছিল, ডেইলি ক্যান্ডেল ক্লোজিং দিয়ে দিছে। তো আইডিয়ালি মার্কেটের এখন আসার দরকার, যদি মার্কেট বাই ডিরেকশনে সাস্টেনেবল হইতে চায়। যেহেতু এখানে মার্কেট দুইটা ইকুয়াল হাই এবং কি ইকুয়াল হাইটা রয়েছে। আমি যদি এখান থেকে এখান পর্যন্ত একটা ইয়ার লাইন ড্র করি, তাহলে আমরা 50% পাইতেছি হচ্ছে এই জায়গায়। তো এখন আমি যদি মার্কেটে দেখি, তো আজকে তো মার্কেট এখন রাইট নাও ওপেন হয়েছে, তাই না? তো এটা হচ্ছে আমাদের ডেইলি টাইম ফ্রেম। আর আমি তোমাদেরকে এসে গিয়ে তোমাদেরকে একটা জিনিস দেখাই দেই। ইফ মার্কেট যদি এখন এটা কিন্তু ক্লিয়ার করছে অলরেডি, মার্কেট দেখো। তো এখন যদি মার্কেট আপে যাইতে চায় বা আপে কন্টিনিউ করতে চায়, মিনিমাম মার্কেটে রাইট নাও এই যে আমাদের একটা ভলিউম ইমব্যালেন্স আছে, ভলিউম ইমব্যালেন্স 50% উপরে যদি ক্লোজিং করে, তাহলে আমরা শিফট করতে পারি যে হ্যাঁ আবারও মার্কেট বুলিশে যাইতে পারে। এছাড়া এখন যেভাবে আছে, এভাবে আমি প্রপার কোনো ডিরেকশন আমি তোমাদেরকে ক্লিয়ারলি বলতে পারবো না। বাট আমার যা মনে হচ্ছে, আমি যেহেতু এখান থেকে আজকে সেল করছিলাম, আজকে আমি আমার ট্রেড গুলো একটু যদি তোমাদেরকে দেখাই। গাইস চলো, এই যে তোমরা যদি একটু দেখো, এগুলো ছিল আমার আজকে ট্রেড। এখানে এটা ছিল আমার সিলভারের ট্রেড, আমি এখান থেকে ডাউন করছিলাম। এটা আমার সিলভারের এন্ট্রি। দেন আমার নাসদাকের এন্ট্রি ছিল, এটা ছিল আমার ইয়ার এন্ট্রি, গোল্ডের এন্ট্রি, এটা আমার টিপে দিয়েছে। পরে আমার নাসদাকেরও ডাউনের প্ল্যান ছিল, নাসদাকটা মেবি দিন আসে, যাই হোক। সো নাসদাক আমার প্ল্যান ছিল যে এদিকে কোথাও থেকে, সরি এদিকে কোথাও থেকে মেবি আমার এন্ট্রি ছিল, যাই হোক। তো এখন রাইট নাও আমাকে যেভাবে আছে, আমাদের এখানে একটা অর্ডার ব্লক আমরা পাচ্ছি 4H-এ। তো যদি মার্কেট এই অর্ডার ব্লকের 50% এর নিচে মার্কেট ক্লোজিং দেয়, ওকে গাইস, এখন বলতে পারো যে এটা আমাদের কিভাবে অর্ডার ব্লক, এখানে মার্কেট লিকুইডিটি ক্লিয়ার করছে, কিন্তু আমি যদি 1H-এ যাই, তোমরা এখানে ক্লিয়ার দেখতে পারবা যে মার্কেট এখানে লিকুইডিটি ছিল, ইউজ লিকুইডিটি ছিল, মার্কেট এই লিকুইডিটি গুলো ক্লিয়ার করছে, ক্লিয়ার করার পরে অর্ডার ব্লক। এটা আমি 1H-এ রিফাইন করি, এটা 1H-এ রিফাইন করলে আমাদের হয় হচ্ছে এটা। ঠিক আছে, দেখো আমাদের 1H-এর মার্কেটে ব্রেক দিছে, এটা 50% ট্যাপ করছে, এমনকি মার্কেটে কি দিছে, মুভ দিছে। তো মার্কেট রাইট নাও এটার মধ্যে আছে, যদি মার্কেট ডাউন সাইডে মানে কন্টিনিউ করতে চায়, তাহলে আমাদের এই যে দুইটা 50% তোমরা রাইট নাও দেখতেছো, বা এই 50%টা মার্কেটে ডাউন সাইডে ব্রেক দিতে হবে, তাহলে হয়তো আমরা ধীরে ধীরে বায়াস শিফট করতে পারি। বাট হ্যাঁ, এখন মার্কেট যেভাবে আছে, আমি এখানে ফুল কোনো ডিরেকশন বলতেছি না যে বাই যাবে বা সেল যাবে। বাস তোমাদেরকে এটা ক্লিয়ার করতে পারবো যে হ্যাঁ মার্কেট রাইট নাও আমার যা মনে হয়, হয়তো মার্কেট এটাকে ব্রেক দিতে পারে, হয়তো এটাকে ব্রেক দিতে পারে। বাট আইডিয়ালি মার্কেটে যাওয়ার কথা পাইছি এটাই। ওকে গাইস, তো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড এটা, তো তোমাদেরকে বললাম দিস উইক ইজ সো ব্যাড, তাই
আমার রেগুলার ভিডিও আসতেছে না একটু প্রবলেমের কারণে, বাট ইনশাল্লাহ চাইবো যে রেগুলার ভিডিও দিতে। তো see you tomorrow guys, have a good sleep, good night.